Assalamu alaikum everyone. আমি SM Nafil Riyad and welcome to my series Literary Theory Made Easy. লিটারেচারের স্টুডেন্টদের কাছে সবচেয়ে ইন্টিমিডেটিং বা ভয়ঙ্কর টপিক হচ্ছে লিটারারি থিওরি। আজকের এই ভিডিওতে আমরা শুধু থিওরি কি সেটাই জানবো না, বরং এটাকে কিভাবে আমরা এক্সাম অথবা রিসার্চের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়েও কথা বলবো। সো যারা মাস্টার্স কিংবা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছো, তোমাদের জন্য আজকের সেশনটা একটা কমপ্লিট রোড ম্যাপ হতে যাচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের মাস্টার ক্লাস। তো শুরুতেই একটা রিয়েলিটি চেক দেই। আমরা যারা বাংলা স্পিকিং স্টুডেন্ট রয়েছি তাদের কাছে কেন থিওরি এতটা কঠিন লাগে? এটার একটা বড় রিজন হচ্ছে ক্রাইসিস অফ টার্ম। অর্থাৎ একাডেমিক ডিসকাশনে আমরা প্রায়শই কঠিন তৎসম কিংবা সংস্কৃত থেকে শব্দগুলো ইউজ করে থাকি। যেমন ইন্টারপ্রিটেশনের বদলে আমরা বলি ব্যাখ্যা, পার্সপেক্টিভের বদলে আমরা বলি দৃষ্টিভঙ্গি। এরকম এই লিঙ্গুইস্টিক ব্যারিয়ারের কারণেই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো আমাদের কাছে আরও জটিল মনে হয়। সো আজকে আমরা এই কঠিন কনসেপ্টগুলোকে একদম সহজ ভাষায় ভাঙানোর চেষ্টা করব। সো হোয়াট ইজ লিটারারি থিওরি? লিটারারি থিওরি শব্দটা এসেছে গ্রিক শব্দ থিওরিন থেকে, যার অর্থ হচ্ছে টু লুক অ্যাট বা কোনো কিছুর দিকে তাকানো। সিম্পলভাবে বললে লিটারারি থিওরি হলো একটা সিস্টেমেটিক ফ্রেমওয়ার্ক বা একটা ম্যাপ, যেটা দিয়ে আমরা যে কোনো টেক্সটকে অ্যানালাইজ করে থাকি। যেমন ধরো, স্কুলে আমরা পড়তাম শুধুমাত্র স্টোরিতে কি হয়েছে, মানে শুধু প্লট নিয়ে আলোচনা করতাম। কিন্তু ভার্সিটি লেভেলে এসে আমরা পড়াশোনা করি মিনিংটা কিভাবে তৈরি হলো আর কেন এই মিনিংটা এমন হলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। চলো এবার আমরা দেখি থিওরি এবং ক্রিটিসিজমের মধ্যে কোর ডিফারেন্স কী কী রয়েছে। লিটারারি থিওরি এবং লিটারারি ক্রিটিসিজমকে আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, কিন্তু এদের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। লিটারারি থিওরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালস, যেটা আমাদের লেন্স তৈরি করে দেয়, আর লিটারারি ক্রিটিসিজম হচ্ছে ওই থিওরির প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। একটা অ্যানালজি দেই যে থিওরি হচ্ছে একটা ইঞ্জিনের ডিজাইন বা রুলস, আর ক্রিটিসিজম হলো যখন একজন মেকানিক বা ক্রিটিক ওই রুলস ইউজ করে একটা স্পেসিফিক ইঞ্জিন বা টেক্সটকে অ্যানালাইজ করে দেখে সেটা ঠিকমতো চলছে কিনা। এবারে চলো আমরা দি লেন্স মেটাফর নিয়ে একটু কথা বলি। লিটারারি থিওরিকে তুমি চিন্তা করো একটা পেয়ার অফ 3D গ্লাস কিংবা টিন্টেড সানগ্লাসের মতো। তুমি যখন পিঙ্ক কালারের লেন্স পরবা তখন সব কিছু পিঙ্ক দেখাবে, ব্লু কালার পরলে সব কিছু ব্লু দেখাবে। কিন্তু রিয়েল লাইফে তোমার সিনেমার স্ক্রিনের মুভি কিন্তু একটু চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হচ্ছে তোমার পার্সপেক্টিভ। এক্স্যাক্টলি তেমনি একটা স্টোরি, যেমন সিন্ডারেলা, কিন্তু সেমই থাকে, কিন্তু যখন তুমি আলাদা আলাদা থিওরিটিক্যাল লেন্স পড়বা তখন ওই সেম গল্পেরই আলাদা আলাদা মিনিং পপ আপ করবে। এবারে আমরা দেখব হোয়াই ডাজ মিনিং চেঞ্জ। এখানে রিডার রেসপন্স থিওরির কথা না বললেই নয়। এই থিওরি বলে কোনো টেক্সটের কিন্তু ফিক্সড বা একটা কারেক্ট মিনিং থাকে না। একটা মিনিং তৈরি হয় যখন তুমি ওই টেক্সটটা পড়ো। তোমার মেমোরি, বিলিফ আর এক্সপিরিয়েন্স ওই টেক্সটের সাথে ইন্টারেক্ট করে একটা ইউনিক মিনিং ক্রিয়েট করে। সো একটা গল্প যখন 10 জন পড়ে তখন কিন্তু 10 জনের 10 রকম মতামত হতেই পারে। চলো এখন আমরা মেজর কিছু থিওরি দেখি। সবার প্রথমে আসে মার্কসিজম। এটা কার্ল মার্কসের আইডিওলজির উপর বেস করা। মার্কসিস্ট ক্রিটিকরা দেখেন যে সোসাইটির পাওয়ার ডাইনামিক্স, কার কাছে টাকা আছে আর কে হচ্ছে লেবার দিচ্ছে। এখানে আমরা কমোডিফিকেশন নিয়েও কথা বলি, মানে যখন কোনো কিছুকে তার ইউটিলিটির চেয়ে স্ট্যাটাস কিংবা রিসেল ভ্যালু দিয়ে বেশি জাজ করা হয়। মার্কসিস্টরা প্রশ্ন করে যে এই টেক্সটটা কি স্ট্যাটাস কোকে সাপোর্ট করে নাকি অপারেশনের বিরুদ্ধে কথা বলছে। আরেকটা মেজর থিওরি হচ্ছে ফেমিনিজম। ফেমিনিস্ট থিওরি মনে করে যে লিটারেচার ট্র্যাডিশনালি মেল ডমিনেটেড পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে। এখানে আমরা প্যাট্রিয়ার্কি বা পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে প্রশ্ন তুলে থাকি। আমরা দেখি ফিমেল ক্যারেক্টারগুলোকে কিভাবে পোর্ট্রেট করা হচ্ছে। তারা কি শুধুই প্যাসিভ অ্যাঞ্জেল নাকি তাদের নিজস্ব এজেন্সি বা স্বাধীনতা আছে? ফেমিনিস্ট ক্রিটিক্সরা ক্যানোনিক ওয়ার্কসগুলোকে রিএক্সামিন করেন ফিমেল ভয়েসকে খুঁজে বের করার জন্য। লিটারারি থিওরির আরেকটি মেজর থিওরি হচ্ছে সাইকোঅ্যানালাইসিস। সাইকোঅ্যানালিটিক থিওরি আসছে সিগমন্ড ফ্রয়েডের সাইকোলজিক্যাল রিসার্চ থেকে। আমরা এখানে ক্যারেক্টারদের মোটিভেশনস অ্যানালাইজ করে থাকি,
তাদের আনকনশিয়াস মাইন্ডে কী চলছে, তাদের ডিজায়ার, তাদের ইগো কিংবা সুপার ইগো অথবা মোরালিটি, এর মধ্যে কেমন টেনশন চলছে, কোনো ক্যারেক্টার কেন ইরেশনাল ডিসিশন নিচ্ছে, তাহলে কি তার পিছনে তার চাইল্ডহুড ট্রমা বা রিপ্রেসড গিল্ট কাজ করছে। সাইকোঅ্যানালিটিক থিওরি আসলে এগুলো নিয়েই অ্যানালাইজ করে থাকে। চলো একটা সহজ এক্সাম্পল দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা দেখি। এখানে আমরা কেস স্টাডিতে সিন্ডারেলা গল্পটা নিয়ে অ্যানালাইসিস করি। যদি আমরা মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে দেখি, সিন্ডারেলার গ্লাস স্লিপারের আর বল গাউন হচ্ছে স্ট্যাটাস সিম্বল। তার প্রভার্টি থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা ছিল একজন রিচ প্রিন্সকে বিয়ে করা। ফেমিনিজম পার্সপেক্টিভ থেকে যদি দেখি, সিন্ডারেলার সাকসেস আসে তার বিউটি আর ডোমেস্টিক প্যাসিভিটির মাধ্যমে, আর তার উইকেড স্টেপ সিস্টারদের পানিশ করা হয় কারণ তারা অ্যাসার্টিভ ছিল। যদি সাইকোঅ্যানালাইসিস পার্সপেক্টিভ থেকে দেখি, এটা হচ্ছে সিবলিংস রাইভালরি আর মাকে হারানোর ট্রমাটিক জার্নির একটা প্রজেকশন। এবারে আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা হ্যামলেটকে নিয়ে একটু দেখি। মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে গ্রেভিয়ার্ড সিনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে হ্যামলেট একজন কমনার বা গ্রেভ ডিগারের সাথে কথা বলছিল, যেটা দেখায় যে মৃত্যুর কাছে ক্লাস স্ট্যাটাস কতটা ইনসিগনিফিক্যান্ট থাকে। আবার সাইকোঅ্যানালাইটিক পার্সপেক্টিভ থেকে যদি দেখি, হ্যামলেট কেন তার চাচাকে মারতে দেরি করেছে। অনেক থিওরিস্ট মনে করেন যে এটা তার অডিপাস কমপ্লেক্সের কারণে, কারণ তার চাচা ক্লডিয়াস সেটাই করেছে যেটা হ্যামলেট আনকনশাসলি করতে চেয়েছিল। এবারে আমরা দেখি নিউ হিস্টোরিসিজম অ্যান্ড ইকো ক্রিটিসিজম কী। থিওরি শুধু মানুষ নিয়ে নয়, বরং এনভায়রনমেন্ট নিয়েও হয়, যেটাকে বলে ইকো ক্রিটিসিজম। এটা চ্যালেঞ্জ করে যে অ্যানথ্রোপোসেন্ট্রিজম কী, মানে এই ধারণা যে দুনিয়া শুধু মানুষদের জন্য। আর আছে নিউ হিস্টোরিসিজম, যেটা মনে করে যে লিটারেচার আর হিস্টোরি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কোনো টেক্সটকে তার সময়ের সোশ্যাল বা পলিটিক্যাল কনটেক্সট ছাড়া বোঝা ইম্পসিবল। এবার আমরা দেখি হাউ টু রিড উইথ থিওরি। এক্সামে বা রিসার্চে থিওরি অ্যাপ্লাই করার জন্য আমরা 5টি স্ট্র্যাটেজিক রিডিং মেথড ইউজ করব। এগুলো হচ্ছে আইডেন্টিফাই আর্গুমেন্ট, এক্সামিন কনক্লুশন, অ্যানালাইজ মেথোডোলজি, গ্যাদার এভিডেন্স এবং ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট। সবচেয়ে বড় মিস্টেক আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সেফ রিডিং, মানে শুধু সারফেস লেভেলের মিনিং পড়ি। আমাদের যেটা করতে হবে স্ট্রং রিডিং, মানে ওই টেক্সটকে প্রশ্ন করতে হবে। রিডিংয়ের সময় আমরা পেন্সিল সাথে রাখতে পারি, মার্জিনে নোটস নিতে পারি এবং প্যাটার্নগুলো ভালোভাবে নোটিস করতে পারি, যেমন ইমাজারি, সিনটেক্স বা ডিকশনের মধ্যে। সো এই 5টা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আমরা খুব সহজেই থিওরিগুলো বুঝতে পারবো। এবারে আমরা দেখি যে লিটারারি থিওরির জন্য কিছু এক্সাম স্ট্র্যাটেজিস। এক্সামে যখন আমরা থিওরির বোর্ড কোশ্চেনগুলো অ্যান্সার করি, তখন লেখায় থিওরি ইউজ করা মানে গোল্ড। ডিসক্রিপটিভ অ্যান্সার যেমন সামারি কি, শুধু সামারি না লিখে যদি তুমি থিওরিটিক্যাল আনসার লিখো তাহলে মার্কস অনেক বেশি পাবা। প্রথমে থিওরির একটা ডেফিনিশন দিবা, তারপর কিছু কি থিওরিস্টের নাম মেনশন করবা এবং শেষে একটা স্পেসিফিক টেক্সট যেমন হ্যামলেট বা সিন্ডারেলা অথবা যে কোনো একটা টেক্সট সেটাকে তুমি অ্যাপ্লাই করে দেখাবা। তাহলে কিন্তু এক্সামে মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে এক্সামের জন্য একটা কুইকলি নোট রেডি করো। সেটা হচ্ছে লিটারারি থিওরি হলো লিটারেচারের ব্যাকবোন। এটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডিপেন্ড করে আর আমাদেরকে শেখায় কিভাবে হিডেন আইডিয়াস খুঁজে বের করতে হয়। এটা ছাড়া লিটারেচারের স্টাডি শুধু একটা হবি, কিন্তু থিওরির সাথে এটা একটা রিগুলাস একাডেমিক ডিসিপ্লিনে পরিণত হয়। সো এই ছিল লিটারারি থিওরির উপর একটা কম্প্রিহেন্সিভ ওভারভিউ। আমি আশা করছি এখন তোমাদের কাছে থিওরি অতটা ইন্টিমিডেটিং লাগছে না। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করো। আর নেক্সট ভিডিওতে আমি ফেমিনিস্ট থিওরি নিয়ে ডিটেইলে কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।